আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যারা পরিবারের যারা অভিভাবক, পরিবারের মোটামুটি পরিচালনার দায়িত্বে আছি, পারিবারিক জীবনে আমি প্রবেশ করেছি। আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার ছেলে মেয়ে আছে। আমার অভিভাবকত্বের মধ্যে অনেকেই আছে। এমন পুরুষ যারা আমরা আছি অভিভাবক হিসেবে, তাদেরকে আজকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান 10টা বাণী স্মরণ করিয়ে দিতে চাই। যেই 10টা বাণী আমরা যদি আমাদের অভিভাবকত্বে যারা আছে, আমাদের স্ত্রী, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের অধীনস্থ যারা আছে, তাদেরকে বলে বুঝিয়ে এই উপদেশগুলি যদি বাস্তবায়ন করা যায়, তাহলে এটা আমাদের ধর্মীয় জীবনের বড় একটা সাফল্য আমাদের জন্য বয়ে নিয়ে আসবে। হযরতে মুআয ইবনে জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিয়েছেন। এই 10টা উপদেশের মধ্যে প্রথম নাম্বার উপদেশই হলো লা তুশরিক বিল্লাহ। হে মুআয, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করে ফেলা হয়, তারপরও তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করো না। আজকে অনেক মানুষ না জেনে, জ্ঞান না থাকার কারণে শিরিকি কর্মকাণ্ডে জড়িত, এবং যে সমস্ত পীর ধর্মের লেবাস পরে মানুষকে ধোঁকা দিচ্ছে, তাদের ধোঁকায় পড়ে অনেক মানুষ প্রকাশ্য শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যারা পরিবারে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে অভিভাবক হিসেবে যারা আছি, সন্তানকে এই ব্যাপারে সতর্ক করা যে তুমি জীবনে ভালো কাজ যতটুকুই করতে পারো, যে পরিমাণ করতে পারো, কিন্তু তুমি অন্তত শিরিকটা তুমি করবে না। কারণ শিরিক এত বড় একটা অন্যায়, যে অন্যায় আল্লাহ তাআলা মাফ করেন না। তো শিরিকের ব্যাপারে আমাদের অধীনস্থদেরকে আমাদেরকে সতর্ক করা। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআযকে বলেছিলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে কখনো ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও তুমি ছেড়ে দিও না। ইচ্ছাকৃতভাবে কখনো এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিও না। কারণ কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফা ইন্নামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, অপর বর্ণনায় এসেছে ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় বিনা ওজরে, তো সে ব্যক্তি আল্লাহর থেকে, সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং সে কুফরি করলো। আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি যেন কুফরি করলো। আজকে আমরা যারা পরিবারের অভিভাবক আছি, আমাদের দায়িত্বে আমাদের স্ত্রীরা আছে, আমাদের ছেলে মেয়েরা আছে, তারা ইচ্ছাকৃতভাবে দিনের পর দিন নামাজ পড়ছে না। আমরা এই ব্যাপারে আমাদের কোনো ফিলিংস আসছে না, আমরা এই ব্যাপারে নিজেদের মধ্যে একটা
দায়িত্বশীল হিসেবে যে দায়ভার আল্লাহ পাকের কাছে যে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে, নিজে নামাজ পড়া, অধীনস্থদেরকে নামাজ পড়ানো, এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমি নিজেও নামাজ পড়তে হবে এবং আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজ পড়াতে হবে। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে বলেছিলেন, 3 নম্বরে যে উপদেশটা হযরত মুআয ইবনে জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন সেটা হচ্ছে ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া আমারাকা আন তাখরুজা। মা বাবার কখনো অবাধ্যতা করো না। যদিও মা বাবা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয়, যদিও তোমাদের উপরে জুলুম করে, যদিও তোমাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তারপরেও মা বাবার অবাধ্যতা করো না। আজকে আমাদের অবস্থা কি? কোনো একটা বিষয়ে মা বাবা যদি আমার পক্ষে মত না দেয় তো আমরা আমার বিরুদ্ধে চলে যাই। আমার কোনো একটা চাহিদা পূরণে যদি ত্রুটি হয় তো মা বাবার সাথে আমরা তর্ক বিতর্কতে জড়াই। অথচ আল্লাহর নবী বলতেছেন, মা বাবা যদি তোমাকে বেরও করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তোমার উপরে যদি জুলুমও করে, তারপরও তুমি মা বাবার কি করো না? অবাধ্যতা করো না। অবাধ্যতা করাটা যাবে না। 4 নম্বরে ওয়ালা তাশরাবান্না খামরান, মদ পান করো না। আজকের যুবকদের মধ্যে মদ পান করা, নেশা করা, এটা এত ব্যাপক হয়ে গিয়েছে যেই কল্পনাতীত। আল্লাহর নবী বলেছেন, মদ হলো সকল পাপের মূল, উম্মুল খাবায়েস, উম্মুল কাবায়ের, সকল গুনাহের মূল। এই জন্য আজকে খুব সহজভাবে মানুষ মদ গ্রহণ করছে, মদ খাচ্ছে, এটাকে কোনো দোষের মনে করছে না। এটাকে সরকার নির্ধারিত একটা বয়সের পরে মদ খেতে পারবে অনুমোদন করে দিয়েছে, যার কারণে এটার প্রবণতা আরো বেড়ে গেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়াহ, গুনাহ থেকে বাঁচো। ফা ইন্না বিল মাসিয়াতি সাখাতুল্লাহ, কারণ গুনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব, আল্লাহর অসন্তুষ্টি আমাদের উপরে নেমে আসে। যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই দেশে, যেই পরিবারে গুনাহ বেড়ে যায়, ওই পরিবারে, ওই সমাজে, ওই রাষ্ট্রে নানান রকমের বিপদ আপদ, মুসিবত, গজব আসতে থাকে। 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। জিহাদের ময়দানের মধ্যে যদি সবাই ধ্বংস হয়ে যায়, তারপরও তুমি জিহাদের ময়দানে পলায়ন করো না। তোমার দল সবাই যদি মরেও যায়, সবাই যদি পরাজিত হয়েও যায়, তারপরও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করো না। 7 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াইজা আসাবান নাস মাউতুন, কোন এলাকার মধ্যে যদি তুমি দেখো ওই এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে, তখন আল্লাহর নবী বলেন, তুমি ওই এলাকা থেকে পলায়ন করবে না, তুমি ওই এলাকার মধ্যেই থাকবে, ওই এলাকা থেকে তুমি কখনোই পলায়ন করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী হলে যে যে জায়গায় আছে সেখানে অবস্থান করার জন্য বলেছেন, রোগের ভয়ে সেখান থেকে পালিয়ে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। 8 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তুলিকা, তুমি তোমার পরিবারের জন্য সাধ্য অনুযায়ী খরচ করো। পরিবারের জন্য সাধ্য অনুযায়ী খরচ করো, যতটুকু সামর্থ্য আছে ততটুকুই। পরিবারকে বেশি সুখ দিতে গিয়ে, ছেলে সন্তানকে বেশি লাক্সারিয়াস লাইফের সুখ দিতে গিয়ে তুমি হারাম কামাই করো না, তুমি সুদে জড়িয়ে পড়ো না। তুমি হালাল ইনকামের মধ্য দিয়ে যতটুকু ইনকাম করবে, উপার্জন করবে, এর মধ্য দিয়ে এই পরিমাণ টাকা অর্জিত সম্পদের মধ্য দিয়ে পরিবারকে যতটুকু সুখী করতে পারো ততটুকু সুখী করবে।
কিন্তু পরিবারের সুখের জন্য হারাম কামাই করা, অবৈধভাবে কামাই করা, সুদ, ঘুষ, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল, এগুলি করে পরিবারকে সুখী করার চেষ্টা করো। এগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই, বরং নিজের হাত পা নাড়াচড়া করে যেই পরিমাণ অর্থ সম্পদ তোমার অর্জিত হবে সেগুলি দিয়ে তুমি পরিবারের জন্য খরচ করো সাধ্য অনুসারে। ওয়ালা তারফা আনহুম, 9 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ালা তারফা আনহুম সাওতাকা আদাবান, তুমি তোমার পরিবার থেকে আদবের লাঠি উঠাইয়া নিও না। অর্থাৎ কেউ যদি পরিবারের অভিভাবক হয়, তো সেই পরিবারের ছেলেদেরকে, মেয়েদেরকে শাসনের প্রয়োজন আছে। অবস্থা অনুসারে যাকে যতটুকু সতর্ক করা দরকার, যাকে যতটুকু শাসন করা দরকার, ওই শাসনটা যদি আমরা না করি তাহলে আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো বেয়াদব হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন, তুমি বাবা হিসেবে, তুমি পরিবারের অভিভাবক হিসেবে তোমার পরিবার থেকে তুমি শাসনের লাঠিকে উঠিয়ে নিও না। আজকের পরিবারগুলো দেখা যাচ্ছে বাবা মা সন্তানকে শুধু আদর করতেই থাকে, শাসন করে না। সন্তানকে আরো বিভিন্ন অপরাধ করলেও সেখানে ছেড়ে দেয়, তাকে বলে না যে এটা অপরাধ করেছো, এটা অন্যায় করেছো, এটা করা যাবে না। এগুলো আমরা বলি না। সন্তানের কাছে অন্যায়টাকে অন্যায় হিসেবে তুলে ধরি না, পাপটাকে পাপ হিসেবে তুলে ধরি না, যার দরুন এক সময় আমার সন্তান অনেক বড় অপরাধ হয়ে যায়, অনেক বড় ক্রিমিনাল হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরিবার থেকে শাসনের লাঠি তুমি কখনো উঠাইয়া নিও না। 10 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি তোমার পরিবারকে সবসময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। পরিবারকে সবসময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। পরিবারের লোকজনদেরকে নিয়ে মাঝে মধ্যে বসো, ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে বসো এবং তাদের সামনে বিভিন্ন অপরাধের কাহিনী তুলে ধরো। অপরাধ করলে কি পরিণতি হয়, আল্লাহর আযাবের ভয় দেখাও, আল্লাহর ভয় দেখাও, পরকালের জিন্দেগির করুণ পরিণতি হওয়ার ভয় দেখাও এবং আযাব থেকে বেঁচে থাকলে, ন্যাক কাজ করলে জীবনে কি সুখ শান্তি আসে সেগুলি সম্পর্কে পরিবারকে অবহিত করো। আল্লাহর নবী হযরতে মুআজকে লক্ষ্য করে 10টা উপদেশ দিয়েছেন, যে 10টা উপদেশ আমরা যারা পরিবারের অভিভাবক আছি, আমরা যারা মা আছি, আমরা যারা বাবা আছি, আমরা আমাদের সন্তানদের মধ্যে এই 10টা উপদেশ আত্মস্থ করে তারপরে সন্তানকে সেগুলি মাঝে মধ্যে উপদেশের ছলে, বিভিন্ন হাসি মুখে কথার ছলে সন্তানকে শুনিয়ে দেওয়া, আর সন্তান অবাধ্যতায় লিপ্ত হলে তাকে আল্লাহর ভয় দেখানো, তাকে গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহে জড়ালে কি পরিণতি হবে সেই ভয়াবহ পরিণতির কথা তাকে স্মরণ করিয়ে দিয়ে সব সময় তার মনের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত রাখার জন্য যদি আমরা চেষ্টা করতে পারি, তাহলে এই 10টা উপদেশকে মানার মধ্য দিয়ে, এই 10টা উপদেশকে আমাদের পরিবারে বাস্তবায়ন করার মধ্য দিয়ে, জীবনে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একজন আল্লাহ ভক্ত মানুষ হয়ে উঠতে পারবো এবং পরিবারে বাস্তবায়ন হলে সেই পরিবারটা একটা আদর্শ পরিবার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুআজকে উদ্দেশ্য করে আল্লাহর নবী যে 10টা উপদেশ দিয়েছেন, এই 10টা উপদেশ আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।